বর্তমানে দেখা যায় অনেক নেতা আছে বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। এমন বিএনপিকে আমরা দেখতে চাই না, চিল্লাহ বলে কিনা। এবং এই মঞ্চে নেতৃবৃন্দ যারা আছেন, আমি বিশ্বাস করি তারাও তাদের দলের মাঝে কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের বদনাম করুক, এটা তারাও চান না। আপনারা চান এটা? আপনাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে বারবার তিনি কথা বলেন, আমার দলে চাঁদাবাজের কোনো স্থান নাই, টেন্ডারবাজের কোনো স্থান নাই, জনবিরোধী স্বার্থ যা রক্ষা করে তাদের কোনো স্থান নাই। তো কাজেই বিএনপি একটি বড় দল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বিএনপিকে সমর্থন করে আসছেন। কিন্তু যদি এই দলে এমন কোন অযাচিত ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। আমাদের ভালোবাসার জায়গাটা, আমাদের আবেগ, ইমোশন এবং আমাদের শ্রদ্ধার জায়গাটা, আমাদের দাবির জায়গাটা আহত হয়, ব্যাহত হয়, ক্ষতবিক্ষত হয়। তো কাজেই যারা নেতৃবৃন্দ আছেন, শুধু এখানকার নয়, এটা তো একটি উপজেলা মাত্র, জেলা মাত্র, সারা বাংলাদেশে যদি আপনারা সেই জিয়াউর রহমানের বিএনপিকে পছন্দ করেন, তিনি যেভাবে চালিয়েছিলেন সেভাবে যদি চালাতে পারেন, বাংলার মানুষ আপনাদেরকে আজকে ওসমান হাদিকে যেভাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভালোবাসায় সিক্ত করেছে, আপনাদেরকেও আবার নতুন করে ভালোবাসার লাল গোলাপে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবে। চিল্লাহ বলেন কিনা? নেতৃত্বের কথা যেহেতু আসছে, আমি বিশ্বাস করি এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের 54টা বছরে এই 56,000 বর্গ মাইলের সবচেয়ে ক্যারিসম্যাটিক নেতা যিনি ছিলেন, বাংলাদেশের সাবেক সাহসী সেনাপ্রধান এবং সফর রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এবং তিনি মূলত বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করে শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত থাকেন নাই, সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করবার মতো সাহসী সিদ্ধান্ত যিনি গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ঈমান দীপ্ত মুসলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক কিনা? বাংলার মানুষ, বাংলার উলামায়ে কেরাম সেই বিএনপিকে ভালোবাসে। এরপরে আসলেন ধূমকেতুর মতো 91 পর থেকে নেতৃত্বের গুণে সমাসীন হলেন বেগম জিয়া। বারবার এদেশে কারা নির্যাতিত হয়েছেন, বিদেশের মাটিতে দুপুরের খানা রেখে পলায়ন করেন নাই। বারবার বলেছেন, বিদেশের মাটিতে আমার কোনো ঘর ভারী নাই, এই দেশ আমার জীবন, এটাই আমার মরণ, এদেশের মাটি ও মানুষ আমার একমাত্র আপনজন স্বজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশের যিনি হাল ধরেছিলেন, সত্যিকার অর্থেই যিনি আপোষহীন নেত্রী বেগম জিয়া, আমরা সেই বিএনপিকে ভালোবাসি। মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর ও মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া আশরাফিয়া মিরপুর ঢাকা, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোলার লালমোহন এলাকার মুসলমানদের জন্য সালামের জবাব দেওয়া হারাম, নাজায়েজ আর কবিরা গুনাহ। কি বলেন?
সালামের জবাব দেওয়া, আওয়াজ দিয়ে রেসপন্স শুনতে চাই, নফল না ওয়াজিব? এখানেও চুপচাপ, কারণ ঢাকা থেকে হুজুর আসছেন, কোনটা উত্তর দিয়ে আবার বিপদে পড়ি, তার চেয়ে চুপচাপ এটাই ভালো। সালামের জবাব দেওয়া, আমি প্রশ্ন আউট করে দিচ্ছি, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কাজেই বয়ান শুরু করার আগে এই সামনে, ডানে, বামে, পেছনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভোলার মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই, আমাদের হৃদয়ের মাঝে রাসূলের প্রেম, ইশক, ভালোবাসা, মোহাব্বত আওয়াজ দিয়ে শুনতে চাই, আছে না নাই? নবী প্রেমে উজ্জীবিত হয়ে কাজী আমরা সবাই নামাজে যে দুরূদ শরীফ পড়ি, সেটা আমরা সবাই এখন সবাই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং একমাত্র দ্বীপ জেলা ভোলার লালমোহন থানার অন্তর্গত নয়ানী গ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে নয়ানী গ্রাম পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই ধারাবাহিক সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও পঞ্চম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী না দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, কাছের দূরের দিন, ধর্ম, ঈমান, ইসলাম, কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য, ভগ্নীতুল্য, শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনা এবং তাফসীরের আগে যারা ইতোমধ্যেই কোরআনের বাগানে, জান্নাতের প্যান্ডেলে, উলামায়ে কেরামের বর্ণাঢ্য মুবারক মজলিসে উপস্থিত হয়েছেন, তাদের সবার কাছে কণ্ঠ ছেড়ে আমি শুনতে চাই, এরকম একটি বর্ণাঢ্য মুবারক আন্তর্জাতিক তাফসীরের মজলিসে আসতে এবং বসতে পেরে আওয়াজ ছেড়ে বলবেন খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় মারাত্মক বেজার। ভাবির সাথে মনে হয় ঝগড়া করে আসছেন আপনারা। আওয়াজ দিয়া খুশি না বেজার? পিছনে যারা আছে এরা মারাত্মক বেজার। যদি বেজার নাই হন তাহলে আমার সামনে, ডানে বামে, পেছনে সবাই সমস্বরে কোরাস কণ্ঠে আওয়াজ দিয়া বলেন তো আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাকবীরে প্রমাণ হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হিন্দুত্ববাদ যেখানে, ব্রাহ্মণ্যবাদ যেখানে, নাস্তিক্যবাদ যেখানে, আধিপত্যবাদ যেখানে, সাম্রাজ্যবাদ যেখানে,
কোরআনী মন্ত্র যেখানে, ইসলামী তন্ত্র যেখানে, লিল্লাহি তাকবীর, এই তাকবীর ধ্বনির দরকার আছে না নাই? বাংলার জমিনে, মুসলমানের জমিন, চিল্লায় বলে ঠিক কিনা? শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, মুফতি আমিরের জমিন, এই জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কিও রাগ করলেন নি আপনারা? গলাটা আজকে ভাঙ্গা, 2 দিন 3 দিন যাবত ভাঙ্গা গলা দিয়েই সার্ভিস চলতেছে। গলা ভাঙ্গা হলে কি হবে? ইমানের ব্যাটারিতে যদি চার্জ থাকে, ওরা আমাদেরকে কোন ধরনের লাভ প্রলোভন দিয়ে আমাদের এই বিপ্লবী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবে না। শহীদ শরীফ উসমান হাদিকে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ বিপ্লবী কণ্ঠস্বর হওয়ার কারণে ভারতীয় আততায়ী তাবেদার ভিনদেশি গোলাম রাজাকারেরা গুলি করে খুঁড়ি উড়িয়ে দিয়ে ওরা মূলত চিন্তা করেছে বাংলার জমিন থেকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইকে ওরা থামিয়ে দেবে। কিন্তু ওরা জানে না, বোকার দল, আকেবাদ গুর্গজাদা গুর্গসাওয়াত বাঘের বাচ্চা বাকি হয়। আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, চিল্লা বলে ঠিক কিনা? আমরা সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদেরকে তোমরা কোন ধরনের মামলা, হামলা, হুমকি, হত্যার ভয় দেখিয়ে আমাদের বিপ্লবী চলার গন্তব্যকে তোমরা শ্লথ করতে পারবে না, স্তব্ধ করতে পারবে না, চিল্লা বলে ঠিক কিনা? জুলাই আগস্টে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের অন্যতম বৃহৎ মসজিদ, এখন যে মসজিদে আমি খতিব সেটা না, এখন যে মসজিদে আছি, আপনাদের ঢাকায় গেলে সবার ব্যাপকভাবে গণহারে দাওয়াত। বাংলাদেশের 4-5টা বড় মসজিদের একটা, 20,000 মুসল্লি। আগে যেটা ছিলাম ওইটাও মিরপুরের 11 নম্বর কেন্দ্রীয় মসজিদ। হক কথা বলার কারণে চাকরি চলে গেল। কত পরিমাণ চাকরি যে আমার জীবনে এই স্বল্প সময়ে গেছে নিজেও জানি না। আমি গত জুমায়ও আমার কমিটি এর আগের জুমায় আমাকে নোটিশ ধরিয়ে দিয়েছে যে হুজুর এই কথা বলতে পারবেন, এই কথা বলতে পারবেন না। এরা আমার চিনে ভালো কিনা। আমি এদেরকে বলেছি বাঘের ল্যাজ দিয়ে কান চুলকাবার মতো ব্যর্থ চেষ্টা করবেন না। যত বেশি আমাদেরকে বাধা দেবেন, যত বেশি আমাদেরকে নোটিশ দেবেন, যত বেশি আমাদেরকে ডিরেকশন দেওয়ার ব্যর্থ চেষ্টা করবেন, তত বেশি আমরা ইমানের আলোয় বলিষ্ঠ বলিয়ান তেজোদ্দীপ্ত দীপ্ত অনুপ্রাণিত উজ্জীবিত আহ্লাদিত আন্দোলিত উদ্ভরিত হয়ে আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গের মতো আমরা প্রতিনিয়ত বিস্ফোরিত হব, চিল্লা আমরা ঠিক কিনা? আমাদেরকে তোমরা দমাইতে পারবে না। আমরা সেই সে জাতি যারা শাহাদাতের পেয়ালায় চুমুক দেওয়ার মতো মজা পৃথিবীর কোন কিছুর মাঝে আমরা আর খুঁজে পাই না। আমরা সেই সে জাতি যারা শহীদের তরতাজা রক্তের রক্ত পিচ্ছিল পথ মারিয়ে যুগে যুগে শতাব্দী কাল ব্যাপী ইসলামের জয়গান গাইতে ফাঁসির মঞ্চে আমরা চলে যেতে প্রস্তুত, চিল্লা বলে ঠিক না? জুলাই আগস্টে 2024 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবার কারণে তৎকালীন পতিত স্বৈরাচারের পেটোয়া লাঠিয়াল বাহিনী মিরপুর 10 থেকে
আমাকে অ্যারেস্ট করেছিল, মিরপুর মডেল থানায় নিয়ে নির্মম ভাবে আমার উপরে নির্যাতন চালিয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবের মাদ্রাসায় তখন বুখারী পড়াইতাম। মিরপুরে যেহেতু পরিচিত, এই জন্য আমাকে বলেছে মেট্রো রেল পোড়ানোর মূল মাস্টার মাইন্ড হলো এই হুজুর। সরকার বিরোধী আন্দোলনে বেগবান গতিশীল করবার জন্য মূল মাস্টার মাইন্ড হলো এই হুজুরে। এই হুজুরের ইচ্ছা মতো দাও। দাড়িওয়ালা পুলিশ আমাকে নির্যাতন করেছে। এরপরে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ 22 জুলাই 2024 কথা বলছি, নামাজ পড়তে চেয়েছি, হুজুর পানিটা পর্যন্ত আমাকে দেয় নাই। অকথ্য অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করেছে। আমাকে নয়, মূলত মোল্লা মৌলবী নিয়া, দাড়ি নিয়া, টুপি নিয়া, পাঞ্জাবি নিয়া ইত্যাদি নিয়া তারা কটাক্ষ ক্রিটিসাইজ করেছে। মূলত ওদের মূল রাগ, ক্ষোভ, জিঘাংসা এগুলা মোল্লা মৌলবীর বিরুদ্ধে নয়, এগুলা মূলত ইসলামের বিরুদ্ধে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কেরানীগঞ্জে পাচার করলো, চালান করে দিল সেন্ট্রাল কারাগার অফ বাংলাদেশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বনফুলে ফাঁসির মঞ্চের কাছে ওরা আমাকে ভয় দেখানোর জন্য রেখেছিল। ফাঁসির মঞ্চ প্রতিদিন দেখতাম, আজানের ধ্বনিটাও শোনা যাইত না। একদিন কেরানীগঞ্জের জেল সুপার হিন্দু সুব্রত খোঁজ নিতে আসছে, জেলখানায়ও যে নির্লজ্জ পদলেহন আর চাটুকারিতা চলে। জেলখানায় ইউসুফি পাঠশালায় 17 দিন জেল কোর্স না করলে আমি বোধহয় বুঝতেই পারতাম না যে বাহিরে যেমনি ভাবে তেলবাজি চলে, ভিতরেও দেখি তেলবাজি চলে। সুব্রত বলল, আপনাদের কারো কোনো সমস্যা আছে? সবাই দেখি না স্যার, না স্যার বলে তাকে অভয় বাণী শুনিয়ে দিচ্ছে, যাতে করে জেলখানায় অন্তত একটু ভালো থাকতে পারে। কিন্তু বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। বাহিরে ওরা যখন আমাদের হকের কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই, ভিতরে নেওয়ার পরে আমরা আরো বেশি অগ্নিস্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হয়েছি। জালেম আর জুলুমের ভয়ঙ্কর পরিণতি নিয়ে একদম পৃথিবীর সর্বপ্রথম কিলিং মেশিন থেকে শুরু করে লেডি হিটলার যা কিছু করেছে সবগুলো কোরআন এবং সুন্নাহ থেকে। 26 জুলাই ছিল জুমা, জুমা পড়তে দেবে না, স্পষ্ট ভাষায় ডিক্লেয়ার করলাম। জীবন চলে যাবে, আয়না ঘরে ঢুকিয়ে দেন, কোনো সমস্যা নাই। জুমার নামাজ থেকে বাধা প্রদান করবার মতো নৈতিক অধিকার আপনারা জেল কর্তৃপক্ষ বহন করেন না। চিল্লা বলেন ঠিক না? আমাদেরকে রেখেছিল ছেলে, ওয়ার্ডে রাখলে তো 50-60 জন থাকে, এদেরকে আবার মুরিদ বানায়া ফালাই। এই ভয়ে ওরা আমাদেরকে বন্দি করেছিল সেল। 24/7 24 ঘন্টা লক আপ থাকে, যাতে করে অন্য কাউকে আমরা দাওয়াত দিতে না পারি। এই চেতনার দ্রোহী আগুনে এদেরকে যেন উদ্বেলিত করতে না পারি। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। এরপরে কবি নজরুল কত চমৎকার করে বলেছেন, গোয়ালিয়রের দুর্গে বন্দী থাকা অবস্থায় এটা লিখেছিলেন, লাথি মার ভাঙরে তারা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। নজরুলকে কিন্তু আমাদের বিপ্লবের সময় দরকার হয়, কিন্তু রবি ঠাকুরকে আমাদের কিন্তু দরকার হয় নাই। জুলাই বিপ্লবে আমরা রবি ঠাকুরকে, তার কোন প্রতিপাদ্য গদ্য প্রতিভা পদ্য এগুলোকে আমরা খুঁজে পাই নাই। কিন্তু নজরুল ছিলেন আমাদের এই বিপ্লবী জনতার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এই শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন তোদের করবো তারে নয়। এই শিকল ভাঙা পা নয়,
শিকল ভাঙা কল, শিকল পরা পা নয়, শিকল ভাঙা কল, শিকল পরার ছল মোদের এই শিকল পরার ছল। এরপরে কত চমৎকার করে লিখেছেন, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল। তারপরে বিধাতা আছে, আমি বিধাতার পরিবর্তে আমি বলি মোরা সিংহের মতো কি সাহসী। সাহস নাই? কিরে যুবক, সাহস আসেনি? পুলিশ আসলে তো সবাই দৌড়াইবে না, আমার করে হ্যান্ডকাপ পরায় নিয়ে যাব, টেনশন নাই। জীবন একটা, আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মনে চায় বারবার আল্লাহর রাহে আমার তাজা রক্তের নজরানা পেশ করি, আবার জীবিত হই, আবারও রক্ত ঢেলে দেই, আবারও জীবিত হই, আবারও রণাঙ্গনে যুদ্ধের ময়দানে জিহাদের ডাকে আমার শরীরের রক্ত দিয়ে আমার এই মাঠগুলো ভিজিয়ে দেই, আবারও জীবিত হব। এরকম 100 বার। শহীদকে যখন জান্নাত দেওয়া হবে, শহীদের আত্মা রূহটা পাখি মতো করে জান্নাতের সব জায়গায় তাসরাহু মিনাল জান্নাতি হাইথু শাআত, জান্নাতের সব জায়গায় উড়ে বেড়াবে বাধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে। দুনিয়ার কোন মানুষ আখিরাতে জান্নাত পাওয়ার পরে, নাজ নিয়ামত পাওয়ার পরে, সুখ সম্ভারে সমৃদ্ধ হওয়ার পরে দুনিয়ায় আর কামব্যাক করতে চাইবে না, ইল্লা শহীদ, শহীদ ছাড়া। কারণ সে আল্লাহর রাহে তার রক্ত ঝরাবার, শাহাদাতের অমীয় সুধা, শাহাদাতের পেয়ালায় চুমুক দেওয়ার যে অনন্য সাধারণ মর্যাদা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে, এই জন্য সে বারবার দুনিয়ায় ফিরে আসতে চাইবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, the largest and longest surah of the Holy Quran, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা, আয়াত নম্বর 154, আল্লাহ সেখানে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহর কাছে এরা জীবিত, কিন্তু তোমরা দুনিয়াবাসী উপলব্ধি করতে পারো না। একই ধরনের কথা প্রতিধ্বনিত হয়েছে পবিত্র কোরআনের। কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্য ভাষায় জন্মের মতো সাজা, তখন বুঝবা নে মনু মজা। অতএব অল্প সময় কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে কিছু কথা বলা হবে, শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা হাত তুলে? ওই যে 2-3টা হাত উঠছে গেছে, চিন্তা করে হুজুরে হাত তোলাইব, পজিটিভ ছাড়া নেগেটিভের কোনো কারবারই নাই। এই জন্য আগের থেকে অর্ধেক উড়ে আড়ায়, जोश के साथ हुश भी रखना चाहिए। এই সবগুলো মানতে, শুনতে, বুঝতে, আমল করতে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। হাত নামান। রাগ করতেছেন? আজকে ভাঙ্গা গলা দিয়েই তিতুমিরের বাঁশের কেল্লা দিয়া ইংরেজ খেদাও আন্দোলনকে বেগবান গতিশীল করেছিলেন। মুসলমানের অস্ত্রবেহীন নয়, মুসলমানের ঈমানের পাওয়ারের সামনে পৃথিবীর সকল পারমাণবিক পাওয়ার মেলান হয়ে যায়, খাবি খায়, মার খেয়ে যায়। চিল্লা বলে ঠিক না? কয়েকদিন আগে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়েছিল। ইরান ইসরায়েলের সামরিক যত দম্ভ দর্প ছিল, এই দম্ভের বেলুনটাকে ফুটো করে দিয়েছিল ইরান। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার অত্যাধুনিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র একদম ইসরায়েলের কলজা বরাবর নিক্ষেপ করে গোটা পৃথিবীর সবার ভয়কে ভেঙে দিয়ে দেখিয়ে দিয়েছে ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মুসলিম উম্মার গণহত্যাকারী, সবচেয়ে বড় দুশমন।
ওরা কখনো অজেয় নয়, ওরা অপরাজেয় নয়। ওরা যতই ফুটানিগিরি দেখেন না কেন, ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওদের রয়েছে আয়রন ডোম, ওদের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইরানের এই মাঝারি মানের মিসাইলের আক্রমণ থেকে পালানোর জন্য উজু গোসল খাওয়া নাওয়া সব বাদ দিয়া বাংকারের নিচে আশ্রয় নিয়েছিল। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে বড় পাওয়ারের নাম হলো ঈমান। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমানের এই পাওয়ারের সামনে পৃথিবীর কোন পাওয়ারের বিন্দু মাত্র কোনো ভ্যালু নাই, কোনো পাত্তা নাই। কাজী নজরুল কত চমৎকার করে নয়া জামানা কবিতা লিখেছেন। বাজিছে দামামা বাধ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে রেশান। মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী দস্তুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কোরআন। চিল্লা বলেন ঠিক কিনা? ভয় আসেনি আমাদের? ফকির তার পাকে ছড়িয়ে দিয়েছে বাদশার দরবারে। বাদশা যায় পাইক পেয়াদা সৈন্য সামন্ত সহ, এরপরেও পা গুটায় না। বাদশা কয়, কিরে, আমাকে দেখার পরেও শ্রদ্ধা অবনত হয়ে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে তুমি কেন পা গুটিয়ে নাও? ফকির কয়, যেদিন থেকে আমি দুনিয়ার কোন ধরনের লাভ লোভ প্রলোভন চাওয়া পাওয়া থেকে নিজের হাত দুটোকে গুটিয়ে নিয়েছি, সেদিন থেকে দুনিয়ার সবার সবকিছুর প্রতি আমি পাকে ছড়িয়ে দিয়েছি। অতএব সমুদ্রে যে বিছানা পাতে শিশিরে তার ভয় কিসের? আমরা ছোটবেলা থেকেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড় হাওয়ার ভিতর দিয়ে বড় হয়েছি। মামলা হামলা হুড়িয়া আজন্ম ছিল আমাদের। এ রক্তে দ্রোহের আগুন জ্বলে। এ মুসলিম উম্মাহ যখনই চেতনাহীন হয়ে যায়, এ মুসলিম উম্মাহকে ঈমানের চেতনায় ক্ষয় ফুটাবার জন্য, উদ্বেলিত করবার জন্য আমাদের জীবনের তরতাজা রক্তের নজরানা পেশ করতে আমরা রাজি আছি। ও বাংলার মুসলমান, ভালো করে মনে রাখবেন, ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না। ওলামায়ে কেরাম এই জাতি পরম উপকারী পরীক্ষিত বন্ধু। এই কথার মাঝে কোনো সন্দেহ আছে? দুনিয়ার কত এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার ক্ষমতার সময়ের পালা বদলে সব কিছু তলপি তলপা গুটিয়ে বিদেশে সব পালিয়ে চলে যায়, বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টকে সমৃদ্ধ করে, বেগম পাড়া বানায়, বাহিরে সব কিছু করে। বাংলার মুসলমান ভালো করে একটু পিছনের ইতিহাসটা দেখেন। আলেম ওলামারা যারা সংসদে গিয়েছে, এরা কিন্তু কখনো গম চুরি করে নাই, চাল চুরি করে নাই, গরিবের সম্পদ আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হয় নাই। চিল্লা আমরা ঠিক না? এদেশেই আমাদের জনম, এদেশেই আমাদের মরণ। এই বাংলার ভূখণ্ড ছেড়ে পৃথিবীর 7 মহাদেশের অন্য কোন ইঞ্চি মাটিতে আমরা সেখানে নিঃশ্বাস ছাড়তে চাই না। তা না হলে মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা নেওয়ার পর, জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষা নেওয়ার পর দুনিয়ার সব জায়গায় গোল্ডেন অপরচুনিটি ছিল। লন্ডন সেন্ট্রাল মসজিদ সহ মিডল ইস্ট, ওয়েস্টার্ন কান্ট্রিজ, আদার্স, এত কিছু সত্ত্বেও জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। সব কিছু ছুড়ে ফেলে দিয়ে বাংলার জমিনে আছি যেহেতু আমাদের কণ্ঠকে তোমরা দমাইতে পারবা না। এক হাদির জানাজা আমাদের বাংলাদেশের পার্লামেন্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিশাল আজকে লোক সমাগম হয়েছে, তার সেই ঐতিহাসিক স্মরণকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ জানাজায় আলেম সহ সাধারণ মানুষের যে পরিমাণ জনস্রোত আর জনসমুদ্র
এই জাতি প্রত্যক্ষ করেছে, গোটা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়েছে, প্রমাণ হয়ে গেল এই দেশ নিয়া, এই জাতি নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া যারা কাজ করবে এই জাতি তাদেরকে কলিজা দিয়া ভালোবাসবে। চিল্লা বলেন ঠিক কিনা? হাদি মরে গিয়েও হয়ে গেল চির অমর। হাদির চেতনাকে তো তোমরা বিনাশ করতে পারবা না। চেতনা কখনো মরে না। ব্যক্তিকে মারতে পারো, চেতনাকে তোমরা কখনো খতম করতে পারবা না। আমাদেরকে মাইরা ফেলাইবা, লাভ নাই তো। আমরাও আর একদল মুজাহিদিন তৈরি করছি, বুখারী পড়াই, এক যুগ ধরে বুখারী পড়াই। আমাদের ছেলেদেরকে আমরা তৈরি করি, ওদেরকে শুধু বলি না আমি মসজিদ নিয়া মাদ্রাসা নিয়া থাকো, এটা আমি বলি না। ওদেরকে বলি জাতিক পরিমণ্ডল পর্যন্ত তোদের স্টেজ আছে, স্টেপ আছে, ডিপার্টমেন্ট আছে, ক্ষেত্র আছে, সব জায়গায় তোমাদের প্রতিভা কৃতিত্বের সর্বোচ্চ স্বাক্ষর রেখে সর্বত্র তোমার প্রতিভার ঝলক দেখিয়ে তোমার লিডারশিপ, ডমিনেটিং পাওয়ার এবং নেতৃত্বের আসনটাকে তুমি ছিনিয়ে নাও। দুনিয়াতে শুধুমাত্র আমাগর মাথার উপরে দুনিয়াবাসীরা দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি কিচ্ছু নাই, ছড়ি ঘুরাইব, এদের নেতাগিরি দেখার জন্য আমরা দুনিয়াতে জন্ম নেই নাই। দাড়ি রেখেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, জুব্বা পাগড়ি পরেছি, আবারও আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য চিল্লা আমরা ঠিক না? খালিদ ফজর হলো যে আযান দিতেছে কওম, ওই শোনো শোনো, আসসালাতু খায়রুম মিনান নাওম। যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছো গুম, তাহাদের সেই খাকেতে খালের করিয়া তায়াম্মু। বাহিরিয়া এসো হে রণ ইমাম, জমায়েত আজ ভারী, আরব ইরান তুর্ক কাবুল দাঁড়ায়েছে সারি সারি। আবে জমজম উঠলি উঠেছে তাহারি ওযুর তোরে, সারা ইসলাম বিনা ইমামেতে আজিকে নামাজ পড়ে। এর মানে হলো গোটা পৃথিবীর মুসলমানদের বর্তমানে কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতৃত্ব নাই, মুসলিম উম্মার যেন বর্তমানে কোনো বাপ মা নাই। কেমনে? রাগ করতেছেন আপনারা? এই কথা বলেন, কষ্ট পাইতেছেন? ইহুদিদের কিছু হলে ইসরায়েল কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠে, খ্রিস্টানদের কিছু হলে ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত সকট মানবতার ধ্বজাধারীদের চেতনায় আগুন ধরে যায়। হিন্দুদের কিছু হলে আমাদের মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় দুশ্মন রাষ্ট্র ইসরায়েলের পরে হিন্দুস্তান এবং ভারত, মোদি, বিজেপি, আরএসএস, বজরং দল, রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ, শিবসেনা, এদের চেতনায় ক্ষয় ফোটে। বৌদ্ধদের কিছু হলে চীন, গণচীন, গ্রেট চীন ওদের ভাষায় গর্জে উঠে। মুসলমান যখন ফিলিস্তিনে গণহত্যার শিকার হয়, গাজাতে গণহত্যার শিকার হয়, পশ্চিম তীর, রামাল্লাহ, রাফা, খান ইউনিসের মসজিদে, মাদ্রাসা, হাসপাতাল, শিক্ষালয়, বিদ্যালয়, সচিবালয়, মন্ত্রণালয়, সব স্থাপনাগুলোকে যখন নাকি প্রতিনিয়ত বম্বিং করে সব মাটির সাথে গড়িয়ে দেওয়া হয়, ইরাক তামা তামা করে দেওয়া হয়, তখন কিন্তু মুসলমানদের জন্য কোনো মানবাধিকার, মানবতা থাকতে নাই। মুসলমানদের কোনো বাপমা নাই। গরিবের বউ সবার ভাবির মতো। কখনো ওরা হামলা করে ফিলিস্তিনে, কখনো ওরা হামলা করে লেবাননে, কখনো ওরা হামলা করে সুদানে। এই গত 2-3 সপ্তাহ আগে সুদানে খ্রিস্টানরা গণহত্যা চালিয়েছে। কখনো ওরা হামলা করে হাজার বছরের ভূমিপুত্র আরাকানের স্বাধীনতাকামী মুসলমানদের উপরে। কখনো ওরা হামলা করে নীরবে, বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়ে নীরবে কখনো হামলা করে বৌদ্ধরা চীনের জিনজিয়ান প্রদেশে পাতাল কক্ষে মুসলিম বোনদেরকে ইজ্জত, সম্ভ্রম সবকিছু লুণ্ঠন করে প্রতিনিয়ত এদেরকে প্রেগনেন্ট করে চলেছে, খবরই নাই। বাংলাদেশের এই বিগত 1 যুগের
সবচেয়ে বড় অন্যতম এই জাতির, এই মুসলমানদের, বিশেষ করে আমার আপনার মেয়ে, কন্যা, জায়া, জননী এবং বোনদের সবচেয়ে বড় শত্রু হলো কারা জানেননি? ভয়ঙ্কর উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ইসকন মিনিং হলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাহলে এই ইসকনের ফাঁদে পড়ে আমাদের যেই সকল মেয়েরা ভারতের পতিতালয়গুলোতে পাচারের শিকার হয়েছে, এদেরকে উদ্ধার করার কোনো দরকার নাই, আসেনি? শুধু তাই না, ওইটা তো পরে উদ্ধার করবেন, ওগুলো পাইবেন কিনা জীবনে আর কোনো এটার গ্যারান্টি নিশ্চয়তা নাই। বাংলাদেশে প্রতিনিয়ত দুইটা জায়গা, কয়টা জায়গা? দুইটা জায়গা, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, এই দুই জায়গায় এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, হিন্দু আছে না নাই? কথা কয় না, হিন্দু আছে না নাই? আজকেও মাগরিবের নামাজের আগে আমাকে দাওয়াত দিয়েছেন হাবিবুল্লাহ মেজবা সাহেব হুজুর। ওই যে ওখানে কি একটা হোটেল আছে না, একদম মেইন শহরে, কি নাম? হ্যাঁ, আরজু? না 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 না, হ্যাঁ, আলামিন। আর কি আছে? হ্যাঁ, আরাফাত না, আলাউদ্দিন না কি যেন আছে না, আলামিন? না না, আলাউদ্দিন নামে একটা হোটেল আছে ওখানে। ভোলা, ভোলা, আরে সদরের কথাই তো বলতেছি, ভোলা সদর। আলাউদ্দিন না? এই আলাউদ্দিনে লেখা দেখলাম এখানে গরুর মাংস বিক্রি করা হয় না। তো আমি তো আবার বেরসিক মানুষ, যেখানে পাই সেখানে কল্লাটা চেপে ধরি। আমার আবার কোনো হেকপট টেকপট নাই, জীবন একটা আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছি। হকের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে হেকপট টেকপট বুঝি না, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। ইসলামের বিরুদ্ধে আছো, তোমাকে বিদায় করে দিতে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা, তাই টুপি পাঞ্জাবি জব্বা পাগড়ি নিয়ে কটাক্ষ করবা, তোমাকে বাংলার মুসলমান ছাড় দিতে রাজি নয়। আমি ওদের ম্যানেজার, বাবুর্চি, শেফ যারা ছিল এদেরকে ধরলাম, কি ব্যাপার? বাংলার মুসলমান, বাংলায় ব্যবসা করবা, বাংলাদেশে মুসলমানদের টাকা দিয়ে তোমরা তোমাদের ব্যবসায় রমরমা বিজনেস তোমরা গড়ে তুলবা, আর তোমরা কইবা গরুর গোশত বিক্রি হয় না। বিভিন্ন জায়গায় আরো এক কাঠি সরেস হয়ে জাতে উঠার জন্য ইংলিশে লেখা দেয় নো বিফ। আমিও লেখা দেই নো চান্স ফ্রম টুডে। আজকের পর থেকে নো বিফ লেখার পরে এই বাংলার কোন ইঞ্চি মাটিতে তোমার ব্যবসা করার নৈতিক অধিকার তোমরা হারিয়েছো। চিল্লা বলে ঠিক না? বাংলায় ব্যবসা করতে হলে তোমাকে নো বিফ লিখে ব্যবসা করার কোন অধিকার তোমাকে দেওয়া হবে না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে ইসলামের চর্চা চলবে, কোরআনের চর্চা চলবে। আমার বোনদেরকে প্রেমের দোহাই দিয়া বিয়ের প্রলোভনে মুসলমান হবে এই ধরনের কথা বলে এই শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, জব সেক্টর, প্রাইভেট জব সেক্টর, পাবলিক জব সেক্টর, সব জায়গায় রামচন্দ্র বামচন্দ্র ও বাংলার মুসলমান আওয়াজ দিয়া বোন আছে না নাই? এরা আবার এই মুসলিম বোনদেরকে প্রেগনেন্ট করে, বিবাহ করে, বিবাহ তো না মূলত, এরপরে আপনার ইমোশনালি ব্ল্যাকমেইল করে, ভিডিও ফুটেজ ধারণ করে, পয়সা পাত্তি উঠায়া তারপরে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। এগুলো আমার গাল গল্প না, যমুনা টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী অলরেডি প্রায় এই বিগত 5-6 বছরে 1.5 লক্ষ, কত লক্ষ? 1.5 লক্ষ মুসলিম মেয়েদেরকে প্রেমের দোহাই দিয়া ফাঁদে ফেলে ভারতের পতিতালয়গুলোতে ওরা পাচার করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা খবরে দেখেন না, চক্ষু বন্ধ করে আছেন, থাকেন থাকেন, ঘুমায়া থাকেন, এত বেশি ঘুমান যে কয়দিন পরে দেখবেন আপনার মাথার তলের বালিশটা কখনোই গেরুয়া পতাকাবাহী হিন্দুত্ববাদীরা দখল করে নিয়ে গেছে, সেটাও আপনি টের পাবেন না। ও মুসলমান, ইমানের বলে তেজস্বী বলিয়ান বলিষ্ঠ হয়ে আগুয়ান হওয়ার দরকার আছে না নাই?
দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পাহাড় লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। ওদিকে আবার রেনেসার কবি ফররুখ আহমদ কত চমৎকার করে বলেছেন, ছিঁড়ে ফেলো সব আইসি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি জিন্দাবাদ। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। অতএব ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, তুমি তো মুসলমান, চিল্লা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, এতক্ষণ যা বললাম আর যা এতক্ষণ এখান থেকে ডেলিভারি দিলাম, এগুলা হইল আপনাদেরকে একটু জমানোর জন্য। আপনারা ছত্রভঙ্গ রণভঙ্গ অবস্থায় ছিলেন, মোটামুটি এখন ময়দান জমে ক্ষীর হয়ে গেছে, এখন মূল কথা শুরু করা যায়। তো হুজুর এতক্ষণ কি কথা ছিল? এগুলা উপকথা, ভূমিকা, উপক্রমণিকা। এই যে বিভিন্ন সময়, এই যে কয়দিন আগে 21শে নভেম্বর ভূমিকম্প হয়েছিল না? কথা কয় না, আপনারা মনে হয় টের পান নাই, পাইছেননি নাকি? আপনারা দ্বীপরাষ্ট্র দীক্ষা, ইউনাইটেড স্টেটস অফ ভোলা দ্বীপরাষ্ট্র দীক্ষা আপনারা মনে হয় ট্যাক্টর পান নাই, কম পাইছেন। তা আল্লাহর নিয়ামত এইটা, তারপরেও আল্লাহ সিগন্যাল দেয় মাঝে মাঝে। রিখটার স্কেলে কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী এই ভূমিকম্প 5.7 মাত্রার শক্তিশালী ছিল। সারা বাংলাদেশে মানুষ তখন কেঁপে উঠেছিল। আর্থকোয়েক, এই কাঁপুনি ঝাঁকুনি, আল্লাহ বুঝাইয়া দেন জমিনটা আল্লাহ, এখানে হিন্দুত্ববাদের কোনো গোলামি চলবে না, নফসের গোলামি চলবে না, শয়তানের গোলামি চলবে না, মানব রচিত উদ্ভট মন্ত্র তন্ত্র ইসলাম মতবাদ আইডিওলজি আদর্শ সবকিছু পায়ে দলে পিষ্ট করে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে এগুলার চূড়ান্ত শরীর সমাধি আর কবর রচনা করে একমাত্র ইসলামী মন্ত্র কোরআনী তন্ত্রে অমুসলমান তোমাদেরকে উজ্জীবিত হতে হবে। তোমাদের পার্লামেন্টে, তোমাদের সংসদে একমাত্র কোরআনকে সংবিধান হিসাবে প্রণয়ন করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সংবিধান কতবার চেঞ্জ হয়েছে? মানব রচিত সংবিধান একটা ধারার সাথে আরেকটা ধারা, একটা উপধারার সাথে আরেকটা উপধারা বারবার সাংঘর্ষিকতা দেখা দেয়। কারণ এগুলো উদ্ভট মানব রচিত জ্ঞান, এগুলার মাঝে উল্টা পাল্টা ধাক্কা ধাক্কি ঘুষা ঘুষি আর কিলাকিলি লাগবেই। এই যে দেখেন না, হাদির খুনি ভারতে পালিয়ে যায় আর ইসলামপন্থীরা একটা ডামি পিস্তল নিয়ে মিছিল করছে। কেন? এই জন্য রাতারাতি তার ডামি পিস্তল, বুঝুননি, খেলনা পিস্তল নিয়ে কেন মিছিলে নেমেছে? এই জন্য রাতারাতি এই বাংলাদেশের মাশাআল্লাহ বিশাল চৌকস এক্সক্লামেটরি সাইন হবে এখানে, বিস্ময়বোধক চিহ্ন চৌকস শব্দের পরে। আমাদের চৌকস প্রশাসন তাকে রাতারাতি গ্রেফতার করেছে, আর হাদিকে গুলি করে খনি উড়িয়ে নিরাপদে যে ভারতে পালিয়েছে, আদৌ ভারতে পালিয়েছে কিনা সেটা ভিন্ন ব্যাপার। খেলার উপরে খেলা থাকে। আমরা বাংলার মুসলমান এখন জেগেছি, আমরাও তোমাদের সাথে খেলতে চাই। চিল্লা বলেন ঠিক কিনা? ওরা এতদিন বলেছিল খেলা হবে, আমরাও বলি কোরআন দিয়া সুন্নাহ দিয়া বাংলার মুসলমানের ঈমানের পাওয়ার দিয়া তোমাদের সাথে নতুন করে খেলা হবে। রাগ করতেছেন নি? কি কইলো আবার? ও এটা দিয়ে আর একজনের 7টা 15-এর মাঝে শেষ করলে ভালো হয়। ও এইটা আমার সামনে রাখছেন। এমনি আগুন মানুষ, আবার দেন আগুনের সিলিপ। ভাইরা আমার, রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে আমাদের জন্য দিয়েছেন, আমাদের সংবিধান হিসাবে এটাকে মানার জন্য, তাবিজ কতবের জন্য, তাবিজ কবজের জন্য, ঝাড়ফুঁক দেওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ কোরআনটাকে পাঠান নাই।
আবু জাহল উতবা সাইবা মক্কার পার্লামেন্টে এই কোরআনের বিরুদ্ধে দিনের বেলা আইন পাশ করে, রাতের বেলা আল্লাহর নবীর জবানে মোবারক থেকে এই কোরআনের সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা চুরি করে করে সিরিয়াল ধরে আসত। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কুটো চাল, ওদের চক্রান্ত আর ষড়যন্ত্র ওপেন করে দিয়া পবিত্র কোরআনের সূরা হামিম সাজদা আয়াত নম্বর 26 আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কোরআন শুনবা না, হট্টগোল বাঁধিয়ে দাও। এই কোরআন শুনলে ওরা জানে কোরআনের মাঝে রয়েছে এমন জাদুময়তা, এমন আকর্ষণ, এমন ইনভাইটেশন, এমন আহ্বান, এমন আবেদন, এমন অনির্বচনীয় এক স্নিগ্ধতা। এই কোরআন শোনার পরে যে শুনবে মুহাবিষ্টের মতো, জাদুগ্রস্তের মতো কোরআনের এই সুমিষ্ট বাণীতে সে নিজে মোমের মতো বিগলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআন পড়ি না। বাংলার মুসলমান শুধু না, দুনিয়ার মুসলমানেরা কষ্ট হয়নি আপনাদের? বর্তমানে কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী নিজে বাদী হয়ে যারা কোরআনটাকে দূরে সরিয়ে রেখেছে, তার ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষালয়, বিদ্যালয়, বিচারালয়, সচিবালয়, মন্ত্রণালয়, সব লয় থেকে কোরআনকে যারা লয় করে দিয়েছে, কোরআনকে যারা বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে, আল্লাহ নবী নিজে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করে মামলার ভাষা হবে এমন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন, নবী বলবেন, আল্লাহ এই জাতি এই কোরআনটাকে দূরে সরিয়ে দিয়েছিল, কোরআনটাকে জীবনের লোগোতে রূপান্তরিত করে নাই, কোরআন অনুযায়ী তার জীবনটাকে এজ আ মুসলিম ঢেলে সাজাই নাই। আয় আল্লাহ, আমি বাদী হয়ে তার বিবাদী বানাইলাম, তুমি তারে ধরো, পাকড়াও করো। সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 124 আল্লাহ নবী বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিরুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। ও বাংলার মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে কান পেতে শুনে নেন। কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা বাক্য ব্যয়ে মেনে নেবেন। কোরআন হলো এমন বিতর্ককারী বিতার্কী যার বিতর্কের ভাষাগুলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মেনে নেবেন। এ আমার দরকার নেই, আমি এমনি গরম মানুষ, এটা দিয়ে ঠান্ডা করে লাভ নেই, এটা দিয়ে ঠান্ডা করলে আমার গলা একবার বসে যাবে। আর শুধু তাই না, এই আমার বাম পাশের প্রায় 20 জন 30 জন মুজাহিদরা এই সেনাপতির চেহারাটা দেখতে পারবে না। আর যুদ্ধের ময়দানের রণাঙ্গনে সেনাপতির চেহারা না দেখলে উজ্জীবিত হয়ে কাফেরকে, হিন্দুকে, মুশরিককে, ইসলামের দুশমনকে কচু কাটা করতে পারবে না। ঠিক আমরা ঠিক না ভাইরা আমার? সময় তো একদমই নাই, তারপরে মোবাইলটারে তো 10 মাইল দূরে ফালাইয়া দিচ্ছেন। চা লাগবো না, বয়ানের মাঝখানে চা খাই না, বয়ান করতে করতে লাগলে শহীদ হয়ে যাবে, কিন্তু মাঝখানে কোনো খাওয়া হই নাই, এই জন্য সব খাওয়া খুঁয়ে আগে খাই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে আমাদের জন্য দিয়েছেন জীবন ব্যবস্থা হিসাবে। কোরআনের সূরা আছে কয়টা? উত্তর দেয় না। কেন উত্তর দেয় না জানেননি? এই তাও 2-1 দিছে। কেন 2-1 দিছে জানেননি? এটার হাটের হাড়িটা ভাঙু,
হাটের হাড়ি ভাঙ্গাই দিই, কেন উত্তর দুই একজন দেয়। এটা আপনাদের এই চাই, আপনাদের এটার নাম কি ভোলা, লালমোহনের দোষ না। গতকাল মাহফিল ছিল চাঁদপুরের ফরিদগঞ্জ, আগামীকাল আপনাদের এই যে নদীর ওপারে বরিশাল, বানারীপাড়া, সব জায়গায় একই অবস্থা সারা বাংলাদেশ। যদি বলি কোরআনের সূরা সংখ্যা কয়টা, I don't know anything, we don't know, লাদ্রি, কিছুই জানি না। কেন জানে না জানেননি? কারণ আমার দেশের এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে, কোন জায়গায় ইসলামী শিক্ষা নাই, কোরআনী শিক্ষা নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যার ফলে দেখা যায় আমার একটা ছেলে, একটা মেয়ে, একটা ভাই, একটা বোন এই দুনিয়াবী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা নেওয়ার পরে, মাস্টার্স করার পরে, পিএইচডি হোল্ডার পরে, পিএরএ পরে, পাবলিকে পড়ে, অক্সফোর্ডে পড়ে, হার্ভার্ডে পড়ে, ক্যামব্রিজে পড়ে, ম্যাসাচুসেটসে পড়ে, সব জায়গায় পড়ার পরে বিসিএস ক্যাডার হওয়ার পরে, শিক্ষা প্রশাসনে রিকমেন্ডেড সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যদি তারে কওয়া হয় কালিমাটা সহি করে পড়ো, তো বোম মারলেও বাইর হয় না। ঠিক নেই? যদি তাকে বলা হয় সূরা ফাতিহাটা সহি করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো, পারে না। ঠিক নেই? যদি তাকে বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, জানাজার নামাজ কয় তাকবীরে, কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, সে বলবে লা আদরি। এগুলো আবার কি জিনিস, এগুলো টক মিষ্টি না ঝাল, এগুলো আবার কোন গ্রহের হালুয়া, এগুলো সে কিছুই জানে না। ও মুসলমান, তুমি যে শিক্ষা নিয়েছো, এই শিক্ষার মাধ্যমে যদি আল্লাহর পরিচয় না পাও, আখিরাতের বাস্তবতা আবিষ্কার করতে না পারো, তোমার কবর, হাসর, মিজান, সিরাত এগুলোর সমাধান তুমি করতে না পারো, বিশ্বাস করো তোমার এই শিক্ষা আল্লাহর কাছে 4 পয়সারও কোনো দাম নাই। আসেনি? আমার কথা না। আল্লাহ তাআলা 55 নম্বর সূরা শুরু করছেন কি দিয়া? আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি মোস্ট গ্রেসিয়াস, এভার মার্সিফুল, পরম করুণাময়, অতিশয় দয়ালু। এটার প্রতিফলন, রিফ্লেকশন হলো আল্লামাল কুরআন। আল্লাহ জাতিকে, বান্দাকে, মানুষকে, উম্মাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন আপনি এত বড় শিক্ষিত হয়েছেন, কোরআনটা জানেন না। আল্লাহ নবী এবং আল্লাহর ভাষা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আপনার চেয়ে বড় টপ লেভেলের, বড় ধরনের মূর্খ আর কেউই হতে পারে। দলিল কোথায়? দলিল হলো আবু দাউদ ইবনে মাদা শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, কিতাবুল ইলমে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল ইলমু সালাসা, আয়াতুন মুহকামা, সুন্নাতুন কায়িমা, ফরিজাতুন আদিলা, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া ফাদল। ইলম হলো 3 প্রকার। 1 নম্বর কোরআনের ইলম, 2 নম্বর হাদিসের ইলম, 3 নম্বর ফিকহ শাস্ত্রের ইলম। এই 3 প্রকার ইলম যদি আপনার না থাকে, আপনি মূর্খ। বলবেন হুজুর পিএইচডি হোল্ডার হয়েছে। আরে ভাই, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই। আমার নিজের একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, ক্যামব্রিজ, এডেক্সেল। কিন্তু তৎকালীন পতিত স্বৈরাচার আমি জেলে যাওয়ার মাত্র 3 দিনের মাথায় লুটপাট করেছে, জবরদখল করেছে, বন্ধ করে দিয়েছে। আমরা আবার নতুন করে স্কুল শুরু করব। ওই স্কুল দিয়া হাফেজও হবে, আলেমও হবে। আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এখন আপনার আরবির পাশাপাশি জেনারেল শিক্ষাটাও ভালো করেই আছে। শুধু আছে তা নয়, প্রাইমারি লেভেলে এখন যে পরিমাণে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে, তাতে প্রাইমারি সরকারি বিদ্যালয়গুলা কুলহু আল্লাহ শুরু করে দিয়েছে। হাহাকার শুরু হয়ে গেছে। ছাত্রর চেয়ে, ছাত্রীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি। এই জন্য ছাত্রছাত্রী নাই বিদায় ক্লাসরুম গুলারে বেডরুম বানাইয়া তারপরে আরো কত কিছু প্র্যাকটিস করে। বাস্তবতা আমাদের বাংলাদেশে নাই। কথা কয় না? আছে না নাই? পবিত্র কোরআনে সূরা সংখ্যা 114টা। ও যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজি, আমরা আপনার শত্রু নই। একটু নিজেকে জিজ্ঞেস করুন, নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনার মাঝে কতটুকু আপনার কোরআনের ইলম আছে। সূরা ফাতিহাটা আপনি পারেননি, সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো আপনি পারেননি, অথচ আপনি জানেন নামাজ ভঙ্গের প্রিন্সিপাল রিজন হচ্ছে নামাজে কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত করা। অথচ আপনার আমার জীবন থেকে চলে গিয়েছে 60, 70, 80, 90 ইয়ার্স, 20, 50, 60, 70, 80 বছর।
এখনো পর্যন্ত কোরআনটারে সহি করতে পারলাম না। আমার চেয়ে বড় কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা আর কেউই হতে পারে না। এই যে যদি আমার যুবককে বলা হয় আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কয়টা দল পার্টিসিপেট করবে, মূল প্লেইং 11-এ কারা কারা খেলবে, কারা কারা টপ অর্ডারে আছে, কারা কারা মিডল অর্ডারে আছে, কারা কারা লোয়ার মিডল অর্ডারে আছে, কারা কারা অলরাউন্ডার, কারা কারা ব্যাটার, কারা কারা বোলার, কার পারফরমেন্স কেমন, কারা কারা পাইপলাইনে আছে, সবগুলো মুখস্থ। যদি তাকে বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, সে বলতে পারবে না। যদি তাকে বলা হয় 10 জন নবীর নাম বলো, সে বলতে পারবে না। ও মুসলমান, এমন কি আমার হলো যে আমি ইসলামের বেসিক নলেজ থিংস সম্পর্কে আমি ওয়াকিফাল নই, আমি অবগত নই। কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার জন্য, কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হওয়ার, কোরআনী দীক্ষায় দীক্ষিত হওয়ার, ও মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই, দরকার আছে না নাই? আমরা মুসলমান কোরআন রিসার্চ করি না, অধ্যয়ন করি না, স্টাডি করি না। না করলে কি হবে? এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার রিপোর্ট অনুযায়ী ইউরোপ কান্ট্রিতে এভরি 10 মিনিটসে, প্রতি 10 মিনিটে একজন করে খ্রিস্টান ইসলামের শোষিতাল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, শুধুমাত্র কোরআন রিসার্চ করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত পপ তারকার কথা আমি না বলে পারছি না। ফ্রান্সের বিখ্যাত পপ সিঙ্গার, তাকে জিজ্ঞেস করা হলো, কোরআন পড়ে সে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা জানেন পৃথিবীতে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যতগুলো রাষ্ট্র কান্ট্রি আছে, বাতাস লাগবে না বাবা, আমি গরমই অভ্যস্ত, নরমে অভ্যস্ত। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যতগুলো রাষ্ট্র আছে, তার ভিতরে ক্রুসেড যুদ্ধের কয়েক শতাব্দী কালব্যাপী সম্মুখ সমরে নৃশংসতার সাথে যারা ডমিনেট করেছিল, তাদের ভিতরে টপ টেররিস্ট কান্ট্রি হচ্ছে ফ্রান্স। আফ্রিকার 16টা মুসলিম রাষ্ট্রকে 300 বছর যাবত কুরে কুরে খেয়ে ছোবলা বাড়িয়ে দিয়েছে এই ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে প্রতিনিয়ত আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র, কার্টুন অঙ্কন করা হয়। ওদের একটা পত্রিকা আছে, শার্লি আব্দো পত্রিকা। ওই পত্রিকার মাঝে আমার নবীকে নিয়ে ওরা ব্যঙ্গচিত্র, কার্টুন অঙ্কন করে। সেই ফ্রান্সে কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে মুসলমান বানাচ্ছেন অমুসলিমদেরকে। ফ্রান্সের সকল মেইনস্ট্রিম মিডিয়া, মূল ধারার যত গণমাধ্যম আছে, সকল হলুদ মিডিয়ার সাংবাদিকেরা হাজির হয়ে গেল ওই মেলানি জর্জিয়াস তার হাটের হাড়ি ভাঙ্গার জন্য। কেন সে মুসলমান হলো, এটার কৈফিয়ত তলব করার জন্য। জিজ্ঞেস করা হলো, কেন তুমি মুসলমান হয়েছো? মেলানি জর্জিয়াস বলছে, my conversion to Islam was the result of a personal conviction after understanding the religion and reading the Holy Quran. কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পর আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, উপনিষদ, সবগুলো অসার অন্তসার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে রয়েছে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার চূড়ান্ত ফাইনাল একমাত্র সমাধান। এজন্য আমি কোরআন পড়ে বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার সাংবাদিকেরা যেই নিয়তে আইছিল, সেটার মাঝে মেলানি জর্জিয়াস, ফ্রান্সের বিখ্যাত পপ তারকা, পানি ঢেলে দিয়েছে। মেলানি জর্জিয়াসকে এবার সেকেন্ড কোয়েশ্চেন, আচ্ছা তোমার ইসলাম পূর্ব জীবনটা ভালো ছিল নাকি ইসলাম পরবর্তী জীবনটা তোমার কাছে মোস্ট কমফোর্টেবল, বড্ড উপভোগ্য মনে হচ্ছে? তিনি অকপটে বলছেন, I was very famous and I had word in famous person for, but it was always come bitter with error tongue, and this is what none of my fans had felt. আমি বিখ্যাত পপ তারকা ছিলাম, পপ শিল্পী ছিলাম, হাজার হাজার দর্শককে স্টেজ শো করে, পারফরমেন্স করে, নাচিয়ে মাতিয়ে উন্মাতাল করে রাখতাম, কিন্তু আমার মনের মাঝে কোনো শান্তি পেতাম না। আমার হৃদয়ের মাঝে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতো প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত।
আমি আমার নির্জন কক্ষে ফ্ল্যাট তালাবদ্ধ করে অঝরে কান্না করতাম, কারণ আমি নিজেকে হালকা করতে চাইতাম। তিনি আরো বলছেন তার এক্সপেরিয়েন্স শেয়ার করে, I was heavily addicted to drugs, including hallucinating narcotics, and was admitted in mental asylum to recover, but this was in vain. Until I heard one of my Muslim friends say, I am going to pray for a while and I will come back, so I want to pray as well. তিনি বলছেন, আমি মাদকাসক্ত ছিলাম, মানসিক হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু এগুলা কোনো কামে আহে নাই। বাংলাদেশে দেখবেন বর্তমানে অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার, পুনর্বাসন কেন্দ্র বাংলার জেলায় জেলায়, থানায় থানায়, পৌরসভায়, বিভাগে বিভাগে, রাজধানী সহ সব জায়গায় গড়ে উঠেছে। মাদকাসক্ত যুব সমাজকে নতুন করে আবার সুস্থ সমাজে ফিরিয়ে আনবার জন্য। ঠিক অনুরূপ ভাবে মিলানের জর্জিয়াস বলল, এত পুনর্বাসন কেন্দ্রে গেলাম, কিন্তু আমার মনের শান্তিটা আর পায়রাটা ধরতে পারলাম না। অবশেষে আমার এক মিশরীয় মুসলিম বান্ধবী ছিল, সে আমাকে বলল, শোনো, আমার কাছে ওয়ার্ল্ড ওয়াইড সুপার ডুপার স্পেশাল একটা সুপার হালুয়া আছে। ওই হালুয়া যদি তুমি সেবন করো, তাহলে তোমার যে অশান্তির দাবানল মোহাম্মদ কাদিয়ানীকে যে নবী মানে আওয়াজ দিয়া এই লালমোহরের মুসলমান বলতে হবে, ওরা মুসলমান না কাফের। আরো জোরে, মুসলমান না কাফের। শুধু তাই নয়, নতুন করে গজি উঠা আউল বাউল ফাউলেরা, এদের কালিমা কি জানেননি? এদের বইতে আছে। আমি এগুলো আমার ঢাকার মিরপুর সেন্ট্রাল মসজিদে আলোচনা করেছি, দলিল ভিত্তিক এদের বই থেকে বের করে করে, তারপরে এদের বক্তব্যগুলো কোট করে, রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক, ইনফরমেটিভ, তথ্যবহুল আলোচনা করে, সেখানে আমি দেখলাম ওদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ, বাড়ি যায় করেন লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ বললে, ও দোস্ত বলেন না ঈমান আছে না গেছে? এই আওয়াজ দিয়া ঈমান আছে না গেছে? হেরা মনে করতে পারে হ্যাঁ করে আমি সংবর্ধনা দেই নাই, সালাম কিন্তু একখান দিলাম, মাশাআল্লাহ। আরে গরম গরম কোরআন সুন্নাহর কথা শুনলে তখন আমেরিকার প্রেসিডেন্ট আসলে কোনো টাইম নাই, সময় নাই, ঠিক কি না? আর আপনারা তো মুসলমান, মাশাআল্লাহ। আমি আবার তেল মারতে পারি না, তেল আমার মাঝে একদমই নাই। আরে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তেলবাজবিহীন আলেমের দরকার আছে না ভাইরা আমার। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা কত মুসলমান আছে এরা নামাজ পড়ে না? ও বাংলার মুসলমান, আওয়াজ ছেড়ে বলেন না, বেনামাজি মুসলমান বাংলাদেশে একজনও নাই। আপনাকে বোলাতে নাই, লালমোহনে নাই, নয়নী গ্রামে নাই, আমি কই নাই, আপনারা কোন আছে, দোষ হইলে আপনাকে। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, নামাজ কেন পড়ো? তখন সে তার ভাষায় অভিব্যক্তি ব্যক্ত করে বলছে, it was the first time that I touched the forehead and I have a strong feeling that kneeling in prayer shouldn't be done to anyone but Allah subhanahu wa ta'ala. এটা ছিল আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত যে আমি আমার ললাটকে, আমার কপালকে মাটির সাথে টাচ করলাম, এবং আমার জীবনে এমন একটি নতুন অনুভূতি, উপলব্ধির সৃষ্টি হয়েছে যে কপাল বাড়িয়েছেন আল্লাহ, ললাট বাড়িয়েছেন আল্লাহ। এটা পৃথিবীর কোন সুপার পাওয়ার, পরাশক্তি, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, এগুলোর সামনে কখনো অবনমিত হতে পারে না। এটা একমাত্র অবনমিত হতে পারে, চিল্লায় বলেন কার সামনে? আরো জোরে, কার সামনে? সম্মানিত তাওহীদি জনতা, আওয়াজ দিয়ে শুনতে চাই, এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনেতা, সর্বশ্রেষ্ঠ সেনাপতি, সর্বশ্রেষ্ঠ বিশ্ব নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহর রাসূলের কথা। এর চেয়ে বড় দামি কথা আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। কাজেই সারা বাংলাদেশের সকল মাহফিল কমিটির প্রতি আমি একজন বেরসিক মানুষ হয়ে রসকস ছাড়াই বলতে চাই,
অদূর ভবিষ্যতে ইন ফিউচার। আজকের মতো আমার বক্তব্যের জন্য মাঝখানে থামার অনুমতি দিলাম, তো নেক্সটে আপনারা যে কোনো একজন আলোচকের আগে অথবা পরে বক্তব্য দিলে এটা সুন্দর দেখে। কি বলেন ভাই, ভুল বললাম? হ্যাঁ, তো এই জন্য নেক্সটে দ্বিতীয় কথা, বাংলাদেশের বিখ্যাত মুফতি, আমারও মুরব্বী, আল্লামা তকি উসমানী সাহেবের ছাত্র, হুজুররাও ভালো চিনেন। হুজুর কোথায়? আইবুল মেজবা সাহেব হুজুর কোথায়? মুফতি দেলাওয়ার সাহেব হুজুর বলেন, যার কাজ যারে সাজে অন্যে করলে লাঠি বাজে। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিবেন, প্রেসক্রাইব করবেন, সঠিক হবে, রোগী বাঁচবে যদি আল্লাহ চান। কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব, সিভিল ইঞ্জিনিয়ার, সুপার আর্কিটেক্ট, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, তিনি যদি প্রেসক্রিপশন লিখে প্রেসক্রাইব করেন, রোগী বাঁচার সম্ভাবনা 0% না 100%? আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব প্ল্যানিং কোড অফ করে দিলেন, ডাক্তার সাহেব এখন ইঞ্জিনিয়ার সাহেবের প্ল্যানিং কোড দেন, সয়েল টেস্টের কথা ডাক্তার সাহেব বলে দেন, ওই বিল্ডিং বসবাসের উপযোগী নাকি অনুপযোগী। ঠিক অনুরূপ ভাবে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর বাংলা ভাষী বাংলাদেশী যত মুসলমান আছেন সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, ওলামায়ে কেরামের সামনে যদি আমরা নিজেরাই বয়ান করি, তাও ভুল আয়াত দিয়ে, ভুল হাদিস দিয়ে, আমার আন্তরিকতার তো কোনো কমতি নাই যিনি বলছেন, কিন্তু ওনার যে ভুল হচ্ছে এটা দৃষ্টিকটু। এজন্য বাস যদি কোনো দোয়া নেওয়ার বিষয় থাকে সারা বাংলাদেশে সব জায়গায় সবার জন্য কিয়ামত পর্যন্ত, এটাই হওয়া উচিত। ওলামায়ে কেরামের সামনে সালাম দিব, দোয়া চেয়ে বাস শেষ করে দিব। তৃতীয় কথা হচ্ছে, নেতৃত্বের কথা যেহেতু আসছে, আমি বিশ্বাস করি এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের 54টা বছরে এই 56,000 বর্গ মাইলের সবচেয়ে ক্যারিসম্যাটিক নেতা যিনি ছিলেন, বাংলাদেশের সাবেক সাহসী সেনাপ্রধান এবং সফর রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এবং তিনি মূলত বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করে শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত থাকেন নাই, সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করবার মতো সাহসী সিদ্ধান্ত যিনি গ্রহণ করেছিলেন, তিনিই ছিলেন ঈমান দীপ্ত মুসলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক কিনা? বাংলার মানুষ, বাংলার উলামায়ে কেরাম সেই বিএনপিকে ভালোবাসে। এরপরে আসলেন ধূমকেতুর মতো 91 পর থেকে নেতৃত্বের গুণে সমাসীন হলেন বেগম জিয়া। বারবার এদেশে কারা নির্যাতিত হয়েছেন, বিদেশের মাটিতে দুপুরের খানা রেখে পলায়ন করেন নাই। বারবার বলেছেন, বিদেশের মাটিতে আমার কোনো ঘর ভারী নাই, এই দেশ আমার জীবন, এটাই আমার মরণ, এদেশের মাটি ও মানুষ আমার একমাত্র আপনজন স্বজন। ঢাকা মহানগর উত্তরের বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক ভাই পছন্দ করেন আমাকে। কয়দিন আগে বেগম জিয়া যখন খুব অসুস্থ এবং সব জায়গায় দোয়া হচ্ছিল, আমিনুল ভাই আমাকে কল দিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার কারেকশন করার জন্য ধন্যবাদ, আমি তো ভুলেই গেছি। তাহলে আমিনুল ভাইকে কালকে বলতে হবে। আমিনুল ভাই আবার আমাদের মাহফিলের মেহমান হিসেবে আছেন। কোন জায়গায় ওনার বাড়ি? দৌলত খান। গলা কিন্তু ভাঙ্গা, তারপরে তেজ কিন্তু কমে নাই আমার। তা আপনারা গলাটা যেন ভালো হয়ে যায় দোয়া করেন। তা আমিনুল ভাই ফোন দিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যত 26টা থানা আছে সব নেতা কর্মীরা 12 নম্বর, আপনি তো চিনবেন, 2 নম্বর কমিউনিটি সেন্টার, সেখানে জমা হলেন। তো আমাকে আমিনুল ভাই বললেন, হুজুর দোয়াটা আপনি করবেন। অথচ এই নেতারাও বুঝে গেছে অলরেডি যে আমার মাঝে রসকস তেল টেল বলতে কিছু নাই।
এরপরও আমিরুল ভাই কল দেন। ওনারাও বুঝেন এ দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, মানুষের জন্য, প্রকৃত নেতাদের জন্য কাদের ভালোবাসা, কাদের কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, মনোযোগ রয়েছে, তারাও এটা ধরতে পারে। সেখানে দোয়া করলাম, সেখানেও বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশের যিনি হাল ধরেছিলেন, সত্যিকার অর্থেই যিনি আপসহীন নেত্রী বেগম জিয়া, আমরা সেই বিএনপিকে ভালোবাসি। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক নেতা আছে বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এমন বিএনপিকে আমরা দেখতে চাই না। চিল্লা আমরা দেখি না। এবং এই মঞ্চে নেতৃবৃন্দ যারা আছেন, আমি বিশ্বাস করি তারাও তাদের দলের মাঝে কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের বদনাম করুক, এটা তারাও চান না। আপনারা চান এটা? আপনাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে বারবার তিনি কথা বলেন, আমার দলে চাঁদাবাজের কোনো স্থান নাই, টেন্ডারবাজের কোনো স্থান নাই, জনবিরোধী স্বার্থ যা রক্ষা করে তাদের কোনো স্থান নাই। তো কাজেই বিএনপি একটি বড় দল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বিএনপিকে সমর্থন করে আসছেন। কিন্তু যদি এই দলে এমন কোন অযাচিত ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। আমাদের ভালোবাসার জায়গাটা, আমাদের আবেগ, ইমোশন এবং আমাদের শ্রদ্ধার জায়গাটা, আমাদের দাবির জায়গাটা আহত হয়, ব্যাহত হয়, ক্ষতবিক্ষত হয়। তো কাজেই যারা নেতৃবৃন্দ আছেন, শুধু এখানকার নয়, এটা তো একটি উপজেলা মাত্র, জেলা মাত্র, সারা বাংলাদেশে যদি আপনারা সেই জিয়াউর রহমানের বিএনপিকে পছন্দ করেন, তিনি যেভাবে চালিয়েছিলেন সেভাবে যদি চালাতে পারেন, বাংলার মানুষ আপনাদেরকে আজকে ওসমান হাদিকে যেভাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভালোবাসায় সিক্ত করেছে, আপনাদেরকেও আবার নতুন করে ভালোবাসার লাল গোলাপে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবে। চিল্লা বলেন কিনা? আর ব্যত্যয় এদেশের মানুষ চায় না। 4 নম্বর, এতক্ষণ আমাদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন, শুভেচ্ছা বক্তব্য, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী এবং ভোলা 3-এর যিনি সম্মানিত সাবেক সংসদ সদস্য ছিলেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব বীর বিক্রম। তিনি অনেকটা সময় জড়িয়ে নেতৃত্ব নিয়ে এবং আল্লাহ নবীর আদর্শ নিয়ে কথা বলেছে। বিষয়টা আমার বড্ড ভালো লেগেছে। তবে ভালো লাগার সাথে সাথে আমি এটাও বলতে চাই, বাংলার মুসলমান আমরা যারা আছি, আল্লাহ নবীকে নেতা মেনে তার আদর্শকে যদি আমরা বাংলার প্রতি ইঞ্চি মাটিতে এস্টাবলিশ করতে পারি, মুসলমানের পরাজয়ের আর কোনো কারণ নাই। চিল্লা বলে কিনা? ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এদেশের মাটিকে আর কুরে কুরে খাবার বিন্দু মাত্র দুঃসাহস তারা দেখাতে পারবে না। ফ্রান্সের লেখক দার্শনিক লামার্টিন আমার নবীর নেতৃত্বের গুণাগুণ সম্পর্কে চমৎকার করে উক্তি করে বলেন, if greatness of purpose, smallness of means and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? যদি সুমহান লক্ষ্য স্বল্প পাথেয় অথচ বিস্ময়কর সাফল্য হয়ে থাকে মানবীয় চরিত্রের শ্রেষ্ঠত্ব নিরূপণের মাপকাঠি, তবে আধুনিক ইতিহাসের এমন কে আছে যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেট পার্সোনালিটি, মহান ব্যক্তিত্বের সাথে কম্পেয়ার বা তুলনা করা যেতে পারে? আছে নাকি কেউ? হিন্দু পর্যন্ত আমার নবীর ভালোবাসায় সিক্ত, উদ্বেলিত, আন্দোলিত, আহ্লাদিত, উচ্ছ্বসিত হয়ে বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী, গুরুদত্ত সিং। শুধু তাই নয়, A History of Intellectual Development of Europe গ্রন্থের লেখক জন উইলিয়াম ড্রেপার আমার নবী সম্পর্কে বলেন, 4 years after the death of Justinian was born at Mecca in Arabia, the man who of all men has exercised the greatest influence upon the human race. জাস্টিনিয়ানের মৃত্যুর 4 বছর পর আরবের মরুমক্কায়
আগমন করেছিলেন এমন এক মহামানব, গোটা পৃথিবীর সকল নিজাম ডিসিপ্লিন ইতিহাস বদলে দিয়ে মানবতার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ করেছিলেন। তার নামই হলো আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, নবী আখিরুজ জামান, সরওয়ারে কায়নাত, সরওয়ারে দো জাহাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব সভার সভাপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শে আদর্শবান হতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামান। শুধু তাই নয়, মাইকেল এইচ হার্ট 100 বছর আগে যে 100 নামক গ্রন্থ রচনা করেছেন, যেখানে বিশ্ব ইতিহাসের সর্বাধিক প্রভাবশালী 100 মহামনীষীর জীবন আলেখ্য রচনা করে সেখানে সঙ্গত কারণেই সবার উপরে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে স্থান দিতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। Another American Christian writer, Thomas Carlyle, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্য সুপ্রিম হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের সবার এবং সব কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই নবীর আদর্শের অনুসারী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহর নবীকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন, শাহেদ, নাজির, বাশির। আল্লাহ নবী বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহামুনা ফিহা। আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার প্রাণান্তকর প্রয়াস চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে, কিন্তু তোমরা আমাকে পরাজিত পরাভূত করে জাহান্নামের পথে ধাবিত হওয়ার জন্য প্রতিনিয়ত তোমরা অসুস্থ প্রতিযোগিতায় মত্ত হয়েছে। আল্লাহ নবীর আদর্শ মানার ও লালমোহনের মুসলমান আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? বাস আমার কথা এটাই, কোরআন এবং আল্লাহ নবীর সুন্নাহ ছাড়া মুসলমানদের জন্য আদর্শ, আইডিওলজি, ইজম, মতবাদ, মন্ত্র, তন্ত্র বলতে আর কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে? পবিত্র কোরআনের 114টা সূরা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, মূল কথা তো শুরুই করতে পারিনি এখনো পর্যন্ত। পবিত্র কোরআনের লার্জেস্ট আর লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, সর্ববৃহৎ সূরার নাম সূরাতুল। এটাও পারেন? কেমনে পারবো? শিক্ষা ব্যবস্থা এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল কোন জায়গায় ইসলাম নাই, কোরআনী শিক্ষা নাই। সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আয়াত নাজিল করেছেন 286টা, রুকু আছে 40। এর ভিতরে আল্লাহ প্রথমেই বলেন আলিফ লাম মিম। এটার অর্থ পৃথিবীর কেউই জানেন, এমনকি আমার নবীও জানেন না। সমস্ত নির্ভরযোগ্য তাফসীরের কিতাবে এটার পরে লেখা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার মর্ম, উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। এগুলাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনের প্রায় 29টা সূরা শুরুতে আল্লাহ এই আল হুরুফুল মুকাত্তাআত দিয়া সূরার শুভ সূচনা করেছেন। কেন? হোয়াটস দ্য রিজন? হোয়াই? উত্তরটা জানার কোনো দরকার নাই। এই কথা বুঝাবার জন্য এই কোরআন মক্কার কাফেররা যেমন বলতো এই কোরআন মুহাম্মদ বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়েছেন স্কুলে, না কলেজে, না কখনো ইউনিভার্সিটির বারান্দায় গিয়েছেন, না মাদ্রাসায় পড়েছেন, না মক্তবে পড়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সরাসরি জিবরিল আমিনের ভায়া হয়ে আমার নবী যা কিছু ওহী পেয়েছেন, প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন, এর বাইরে আমার নবী আমাদের কাছে আর কোনো কিছু প্রচার করেন নাই। আল্লাহ এটা বুঝাইয়া দিলেন, যদি এটা মানব রচিত কোরআন হতো তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, কাফ হা ইয়া আইন সিন কফ, কফ সাদ, এগুলোর অর্থ পৃথিবীবাসী জানতে পারত, কিন্তু জানে না। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ।
তার মানে বুঝিয়ে দিলেন এই কোরআন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন, যা হাজারো বছর যাবৎ অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো চিরদীপ্যমান হয়েছিল, আছে এবং কিয়ামত অবধি থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? অন্য অন্য ধর্মগ্রন্থের কোনো তাল নাই। কম্বলের লোম বাছলে যেমনি ভাবে কম্বলের আর কিছুই বাকি থাকে না, অন্যান্য ধর্মগ্রন্থের আর কিছুই নাই, একমাত্র কোরআনটাই আছে। কেনই বা থাকবে না? পবিত্র কোরআন সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাযিল করেছি আমি। এই কোরআনের জবর, জের, পেশ, হারাকাত, সাকারাত, নুক্তা, বিন্দু, অর্থ, বাক্য, বাক্য বন্ধ, সব কিছু মর্ম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। ইংরেজরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছলে বলে কলে কৌশলে ওরা যখন মুসলিমদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখে নাই। এভাবে ওরা ব্রিটিশ খেদাও আন্দোলনকে বেগবান ও গতিশীল স্থিমিত করে দেওয়ার জন্য সারা দেশের এবং দিল্লির ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নিখিল ভারত, এই উপমহাদেশের ভারতীয় যত আলেম ওলামা আছে সবাইকে ধরলো, পাকড়াও করলো, মারলো, কাটলো, মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে দিল। শুধুমাত্র বাংলার জমিনে 80,000 মাদ্রাসা ছিল, দিল্লি শহরে শুধুমাত্র 1,000 মাদ্রাসা ছিল, আর গোটা ভারতবর্ষ হিসাব ছাড়া সবগুলো ওরা বন্ধ করে দিল। এরপরে কোরআনের আওয়াজটাকে নির্বাপিত করার জন্য এই যে ব্রিটিশ খেদাও আন্দোলন বেগবান হয়েছিল জিহাদের চেতনার কারণে। আর এই জিহাদের ফতোয়া দিয়েছিলেন 1806 খ্রিস্টাব্দে ভারতের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। 1806 খ্রিস্টাব্দে যখন নাকি তিনি এই ফতোয়া দিয়েছিলেন, আজকের পর থেকে ফ্রম টুডে ভারত দারুল হার্ব, শত্রু কবলিত রাষ্ট্র বলে ঘোষণা দিলাম। এই ফতোয়া চেতনার দাবানল হয়ে ছড়িয়ে পড়লো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, চট্টগ্রাম থেকে পেশোয়ার, দিল্লি থেকে কাশ্মীর, সর্বত্র এই ফতোয়া চেতনার দাবানল হয়ে মুসলমানদের হৃদয়ে জিহাদের আগুন জ্বালিয়ে দিল। 1947 লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আর সেই আলেমদেরকে পরবর্তী অনেক খলনায়ক রাজনীতিবিদেরা আলেমদেরকে চিত্রিত করেছে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, নাটকে, সিনেমায়, থিয়েটারে, এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থায়, কারিকুলামে, পাঠ্যপুস্তকে ইন্টেনশনালি তারা বলেছে এবং তারা সংসদে দাঁড়িয়েও বক্তব্য দিয়েছে, ওলামায়ে কেরাম এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার, এরা যুদ্ধাপরাধী, এরা আল বদর, এরা আল শামস, এরা আধুনিক চিন্তা চেতনা লালন করে না, এরা রাষ্ট্রের বিরোধী, এরা সমাজের বিরোধী, এরা জাতির বার্ডেন, ন্যাশনাল বোঝা, ইত্যাদি ইত্যাদি। এত বকওয়াস করার পরেও আলেমদেরকে গণবিচ্ছিন্ন করা যায় না। ইজুল্লাহ বলেন কিনা? কারণ তোমরা রাজত্ব করো মানুষের দেহের উপর, আর উলামায়ে কেরাম রাজত্ব করেন মানুষের দিলের উপরে। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই সময় ইংরেজরা সকল কপি, হার্ড কপি পাণ্ডুলিপি গুলাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। শত শত হাজার হাজার কপি গুলাকে তারা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল। মক্তব গুলাতে তাদের গোয়েন্দা রিপোর্ট আনার জন্য গোয়েন্দা অফিসারদেরকে পাঠালো, দেখে আসো এখনো কোনো কোরআন আর কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মক্তব গুলাতে যাওয়ার পরে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিচ্ছে। কোরআনকে তোমরা কখনো বিলুপ্ত করতে পারবা না। আমি নিজেই তো 30 পারার হাফেজ, মনে করেন দুনিয়া সব জ্বালায় দেওয়া হলো কপিগুলা। আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলতে পারি 6 মাসে আল্লাহ হাফেজ বানিয়েছেন, বয়স তখন মাত্র 7 ইয়ার্স ওল্ড, 7 বছর। এখনো বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এক
পায়ে দাঁড়িয়ে শোনাতে পারবো আলহামদুলিল্লাহ। এটা শুকরান লা ফখরা। তো কাজী কোরআনকে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে, কোরআনের আওয়াজকে, কোরআনের শিক্ষার দীক্ষাকে তোমরা কখনো ব্যাগ ফুটে ফেলতে পারবা না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এরপরে বলেন সূরা বাকারা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, there is no doubt in this book। এই বইয়ের মাঝে আল্লাহ প্রথমেই ওপেন চ্যালেঞ্জ ডিক্লেয়ার করলেন কিয়ামত পর্যন্ত সকল কবি, কলামি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রফেসর, লেকচারার, অধ্যাপক সবার সামনে, দেখো নাও তোমাদের সামনে ওপেন ডিক্লেয়ার করলাম। মক্কা তৎকালীন যারা আরবের কবি সাহিত্যিকরা ছিল, তারা কাব্য প্রতিভায় অনন্য অসাধারণ বুৎপত্তি অর্জন করতে সক্ষম হয়েছিল। তাদের সামনে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে বলা হলো, পারে না। সূরার মতো একটা সূরা আনলো, পারে না। আয়াতের মতো একটা আয়াত আনো, পারে না। অবশেষে সর্বকনিষ্ঠ সূরা, সূরা কাউসার, মাত্র 3টা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট আয়াত লিখে টানিয়ে দেওয়া হলো কাবার গেলাফে, উই পোকায় খেয়ে ফেলে। কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার মতো শুভ সময় ওদের আর আসে না। এরপরে ওদের সবচেয়ে বড় টাকলু ফেউ বুদ্ধিজীবী ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, বয়োজ্যেষ্ঠ পণ্ডিত, প্রবীণ বুদ্ধিজীবী। সে অবশেষে অসহায়ভাবে আত্মপক্ষ সমর্থন করে, অসহায়ভাবে আত্মসমর্পণ করে এরপরে জুড়ে দিয়ে বলেছিল সূরা কাউসারের শেষে আর একটা আয়াত মন গড়া বাড়ায়া, যদিও সত্য কথা বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে সে বলেছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এজন্য প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम जलील खार हुए तारिक कुरान होकर। সেই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভা সভ্যতা মুসলমানদের পদচুম্বন করেছিল একমাত্র কোরআন কারীমের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার কারণে। আর আজকে মুসলমান সর্বত্র মার খাচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, চরমভাবে অবহেলিত, হ্যারাস অপ্রেসড হচ্ছি। ফিলিস্তিনে মার খায়, আফগানে মার খায়, আরাকানে মার খায়, কাশ্মীরে মার খায়, চীনের জিনজিয়াং প্রদেশ আর সুদানে মার খায়, সব জায়গায় মার খায় একমাত্র জাতিগতভাবে কোরআনটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে। কোরআনে ফিরতে, কোরআনের আলোয় আলোকিত হতে, কোরআনের চেতনায় চির উজ্জীবিত হতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লামা ইকবাল কত চমৎকার করে এই জাতির ঘুমন্ত যে নেশা আছে, নেশা কাটিয়ে দিয়েছে। উদার কর হেরা সে সোয়ে কওমায়া और एक नुस्खे की मियाँ साथ लाया, ओ बिजली का कड़का था या सौते हादी, अरब की जमीन जिसने सारी हिला दी। बात किया थी कि ना कैसर किसरा से दबे चंद वो लोग की ऊँटों के चराने वाले, जिनको काफुर पे होता था निमुक का धोखा, बन गए दुनिया की तकदीर बनाने वाले। এই জন্য খুতবার মাঝে আমি একটা মুসলিম শরীফের হাদিস উদ্ধৃত করে পাঠ করেছিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি
আখরিন। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে একটা জাতিকে সম্মানিত করেন, আর একটা জাতিকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। কোরআন ওয়ালা হওয়ার কারণে হযরতে বেলাল সামান্য গোলাম ছিল, ওই বেলালের মর্যাদা দুনিয়ার কোটি কোটি রাজা বাদশার চাইতে আওয়াজ দিয়া বলেন কম না বেশি? একমাত্র কোরআনের অনুসারী হওয়ার কারণে। মুয়াত্তা মালিকের riwayat, ঐতিহাসিক হাদিস, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও দুনিয়ার মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা মজবুত ভাবে নারীর দাঁত দিয়া কামড়ে ধরবা, আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন আইডিওলজি, ইজম, মতবাদ, কোন ভ্রান্ত ফেরকা তোমাদেরকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটার মধ্যে এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাহ। ও দুনিয়ার মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন না, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নাহ মেনে খাঁটি ইমানদার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি আমার আলোচনা এখনই শেষ করে দেব। তার আগে এই যে এতক্ষণ আলোচনা হলো, আওয়াজ দিয়া বলেন না, ঈমান আর আমলের ব্যাটারি আমাদের চার্জ করার দরকার আছে না নাই? আপনারা একটু আমলগুলা শুনে যান, আমলগুলা দিব শুনে যান। ঈমানের ব্যাটারি চার্জ করার দরকার আছে না নাই? এক নম্বর আমল, ভালো করে গুনেন, কর দিয়া, আঙ্গুল দিয়া এরকম ধরে ভালো করে গুনেন। মনে করেন কাবা শরীফের ইমাম সাহেব আসলো, ইমাম সাহেবের বাপ দাদা 14 গোষ্ঠী আসলো, কিন্তু আমল কি করবেন এগুলার কোনো লিস্টি ফিরিস্তি আপনার কাছে নাই। এক। দুই নম্বর, ঈমান আর আমলের ব্যাটারি চার্জ করবার মতো স্বচ্ছ ন্যূনতম কোনো মানসিকতা নাই। এই বিশাল প্যান্ডেল দিয়া কোনো লাভ হবে? এই জন্য আমলগুলা আমি প্রত্যেকটা মাহফিলে, দেশ এবং দেশের বাহিরে যত জায়গায় কথা বলি, সব সময় আমার এই ভাইরা, আল্লাহর নবীর উম্মতেরা আমাদের কাছে সবচেয়ে বড় আমানত। এই উম্মত যদি জাহান্নামী হয়, আল্লাহর নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আমরা তো আল্লাহর নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। ভালো করে মনে রাখবেন, আমার কথাকে আবারও আমি রিপিট করে পুনরাবৃত্তি করছি, ওলামায়ে কেরাম আপনাদের কখনো শত্রু নন। ওলামায়ে কেরামে জাতির ক্রাইসিস মোমেন্টে সবচেয়ে বড়, পরম পরীক্ষিত, উপকারী বন্ধু।